যে কোনো নিরামিষের দিনে এইভাবে একবার পাঁচমিশালি তরকারি বানিয়ে নিতে পারেন। স্বাস্থ্যকর তো বটেই, সুস্বাদুও। নমস্কার বন্ধুরা, আমি অপালার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তাহলে চলুন আজকের রেসিপিটা একবার ঝটপট দেখে নেওয়া যাক। পাঁচ তরকারি বানানোর জন্য প্রথমেই কয়েক রকমের সবজি কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি আলু, কুমড়ো, রাঙালু, পটল আর বরবটি। আপনারা চাইলে অন্য সবজিও দিতে পারেন আপনাদের পছন্দ মতো। সর্ষের তেল নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ মতো। তেলটা গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে পাঁচমিশালি তরকারিতে কিন্তু সবসময় 5 ফোড়নই যায়। এবার দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা আর সামান্য একটু হিং। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোনোর পর এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা বিউলির ডালের বড়ি। বড়িটাকে হালকাভাবে ভেজে নিচ্ছি। বড়িগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিলাম আলু, পটল আর মিষ্টি আলু বা রাঙালু। এই সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই এই সবজিগুলো প্রথমেই আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমকে লোতে রেখে ঢাকা দিয়ে সবজিগুলো ভেজে নিচ্ছি। এদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ লঙ্কা বাটা, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন নুন। অল্প একটু জল দিয়ে দিলাম। মশলাগুলোকে গুলিয়ে রেখে দিচ্ছি। এর মধ্যে সামান্য একটু জিরে গুঁড়োও আমি দিয়ে দিলাম। জিরে গুঁড়োটাকেও একসঙ্গে গুলিয়ে রেখে দিলাম। এদিকে দেখুন 6-7 মিনিট হয়ে গিয়েছে, সবজিগুলো একটু নরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম কুমড়ো আর বরবটি। এবার এগুলোকেও নেড়েচেড়ে ঢাকা দিয়ে আমি ভেজে নিচ্ছি। এই সবজিগুলো কিন্তু সেদ্ধ হতে তুলনামূলকভাবে কম সময় লাগে। আপনারা নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে এখনো পর্যন্ত এর মধ্যে আমি নুন দিইনি। সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এবং কিছুটা সেদ্ধও হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে এর মধ্যে আমি গুলিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে অল্প একটু জলও এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে মশলার সঙ্গে সবজিগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। প্রথমেই যদি আমি নুন দিয়ে দিতাম তাহলে সবজিগুলোর থেকে অনেকটা জল ছাড়তো আর সবজিগুলো ভালোভাবে ভাজা হতো না, তাই আমি প্রথমে নুনটা দিইনি। এবার আগে থেকে ভেজে রাখা বড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এই পর্যায়ে একটু নুনটা টেস্ট করে নিচ্ছি। সামান্য একটু নুনের প্রয়োজন ছিল, তাই একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু মিষ্টি। নিরামিষ পাঁচ তরকারিতে কিন্তু সামান্য একটু মিষ্টি না দিলে তরকারির স্বাদটা ভালো হয় না। রান্না হয়ে গিয়েছে, গ্যাসের ফ্লেম অফ করে এটা একটু ঢেকে রেখে দিলাম। এবার আমি পরিবেশন করে নিচ্ছি। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। নমস্কার।